হ্যালো, আসসালামু আলাইকুম। গত পর্বে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন, এই পর্যন্ত আপনাদের সাথে কমপ্লিট করেছি লেকরা মডারিস সফটওয়্যারে ক্যাট প্রোগ্রাম ভিডিও নিয়ে। তো রানিং ভিডিওতে এই পর্যন্ত এখান থেকে আবার শুরু করা হলো। আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন বাকি কাজগুলো কিভাবে কমপ্লিট করা হয়। তো দেখুন, এই ব্লকে আমার আরেকবার আপনাদেরকে দেখিয়ে নিই। এখন আমার এই শেপটা দিতে হবে। এই শেপটা অবশ্যই আমাকে কমপ্লিট করতে শেপটা একটু আপনারা একটু ফলো করবেন। ডেভেলপের সাহায্যে আমি এদিকে -3 নিলাম। নেওয়ার পর বিজার তারপর আমি এটাকে সিম এক্সিস করে নেব। সিম এক্সিস কীভাবে করা আপনাদেরকে জানিয়েছি গত ভিডিওতে, অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন কিভাবে করতে হয়। তো আমাদের এই প্যাটার্নের বিষয় হচ্ছে এখানে যতটা শেপ আপনি সুন্দর করতে পারবেন ততটাই আপনার প্যাটার্নটা সৌন্দর্য হবে। এদিকে আপনাকে একটু ফলো রাখতে হবে। এখান থেকে আমাকে শেপগুলো আগে দিতে হবে। তো আমি আগে শেপগুলো ঠিক করে নিই। শেপগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে, কিভাবে শেপ ঠিক করতে হয় সে বিষয়ে ধারণা নিতে হবে। এখানকার শেপগুলো যত আপনি সুন্দর করবেন ততই আপনার প্যাটার্নটা সুন্দর হবে। যদি কোনো প্রশ্ন থাকে এই প্যাটার্ন সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওর নিচে। পরবর্তী ভিডিওতে আমি আপনার কমেন্ট নিয়ে আলোচনা করব। আমার কয়েকজনে প্রশ্ন করেছেন, ভাই আরমোলে যদি মেজারমেন্ট না থাকে, আরমোল স্ট্রাইট বা আরমোল ড্রপ বা আরমোল ডিপ, তাহলে কি করব? সেক্ষেত্রে তখন আপনি আপনার বাইসেপ থেকে কিছুটা প্লাস মাইনাস নিয়ে কাজটা করবেন। যদি বাইসেপ 14 থাকে তারা আরমোল ডিপটা অবশ্যই 15 নেবেন, আর যদি বাইসেপ 20 থাকে তাহলে অবশ্যই আরমোল ডিপটা 17 থেকে 18 বা 19 নেবেন। 1 থেকে 2 সেম প্লাস নিয়ে বা মাইনাস নিয়ে, মাইনাসই নেবেন আগে, নিয়ে করবেন। যদি প্লাস করা লাগে তাহলে প্লাস করবেন, যদি মাইনাস করা লাগে তাহলে অবশ্যই মাইনাস করবেন। ওকে ফাইন, এখানে আমার শেপটা মোটামুটি হয়ে গেছে প্যাটার্নের। যতটুকু সুন্দর করা যায় ততটুকু আপনাকে করতে হবে। ওকে ফাইন, আমাদের এই ব্লগটা মোটামুটি হয়ে গেছে।
তবুও দেখুন এখানে একটু হাইকিং আছে, এটাও সংশোধন করতে হবে। ওকে, আমাদের এখানে কিছু কাজ আছে। এক্সিস দিয়ে সিমেট্রিজ আমরা আমাদের শেপগুলোকে কমপ্লিট করে দেব। তারপর আমরা F3-তে যাব, রিশেপ অপশনটাকে চালু করে এর শেপগুলো একটু সুন্দর করে দেব। যেভাবে করলে আপনার শেপগুলো সুন্দর হয় সে বিষয়ে আপনাকে ধারণা নিতে হবে। এই প্যাটার্নটাকে কিভাবে সোজা করবেন, যখন এই অপশনটাকে চালু করে দিবেন এই যে প্যাটার্ন সোজা হয়ে গেছে 90 ডিগ্রি। যত শেপ সুন্দর করতে পারেন ততই আপনার প্যাটার্নটা সৌন্দর্যশীল হবে, প্যাটার্ন ফুটে উঠবে, ততই বায়ার আপনার প্যাটার্নটাকে চয়েসফুল করবে। যতটুকু সৌন্দর্য করতে পারেন শেপ আপনি। ওকে ফাইন, আমাদের এই প্যাটার্নের শেপ কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমাদের কিছু কাজ বাকি আছে, দেখি কি কাজ বাকি আছে। আর প্লাগেটটা বাকি আছে। ওকে, যেহেতু আমাদের প্লাগেটটা হচ্ছে সিঙ্গেল প্লাগেট, তাহলে প্লাগেটের জন্য আমাদের এক্সট্রা কোনো কিছু করতে হবে না, স্যাম্পল অপারেটর যারা আছে তারাই কমপ্লিট করবে। আমাদের প্যাটার্নটা হয়ে গেছে, আমরা একটু চেক দিব প্যাটার্নটাকে কি কতটুকু কি কমপ্লিট হয়েছে। যদি ভুল হয় তাহলে অবশ্যই আমরা সংশোধন করব। আমরা আমাদের এই মেজারমেন্টগুলো হিডেন করি, আর মেজারমেন্ট হিডেন কিভাবে করা হয় পূর্বে ভিডিওতে আলোচনা করেছি, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আমরা এটাকে সিএম করি, ফ্রন্ট পার্ট। এ হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। আর হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পার্টে পর্যন্তই কিন্তু আমাদের ফুল নিতে হবে, এটা ব্যাক পার্ট ব্যাকে ঘুরবে। তারপর যদি আমরা শিফটে 5-এ যাই, সিএম টু পিটিএস, প্যাটার্নটাকে আমরা ডাবল করব। তারপর আমরা প্যাটার্নটাকে জয়েন দিয়ে দিব।